ইসমাইল হানিয়াকে খুন করতে বা খুন করাতে ইরানের সাথে কোন বিষয়ে ডিল হয়েছে? অর্থের, না শক্তির, না কূটনীতির? এখন অনেকেই মনে করতেছে যে ইসমাইল হানিয়াকে, এই হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার সময় ইসরায়েলি গোয়েন্দাদের তথ্যটা কে দিল? পাকিস্তানের লাদেনকে হত্যা করার সময় আমেরিকা ডাক্তার সেজে টিকা দিতে গিয়ে খোঁজ পেয়েছিল লাদেনের। তারপর সেখানে আমেরিকা নেভিশিল পাঠিয়ে লাদেনকে হত্যা করে। তো ইসমাইল হানিয়া কাতার থেকে যখন সে ইরানে গেল, কিভাবে গেল, কোথায় গেল, কোথায় থাকলো, এই তথ্য ইরানের গোয়েন্দা সংস্থা ছাড়া কেউ তো জানার কথা না, কারোরই জানার কথা না। যদি ইরানের বিজ্ঞানীকে মেরেছে, ভাবলাম বিজ্ঞানীর তথ্য, তিনি সিভিল লোক, তিনি কোনো যুদ্ধে ছিলেন না, তাকে হত্যা করতে পারে, তার তথ্য পাচার হতে পারে, কারণ তিনি সাধারণ মানুষের সাথে মিশেন। যদিও একজন পরমাণু বিজ্ঞানীর প্রধানের মিশার কথা না, তবুও ধরে নিলাম তিনি তো সিভিল ম্যান। কিন্তু হামাসের এই হানিয়া সিভিল তো ননই, শুধু সামরিক হলেও একটা কথা যে তিনি তো একটা জঙ্গি নেতা, তার তো প্রকাশ্য আসার কথা না, খুব গোপনে তিনি আসবেন। তথ্যটা ফাঁস করলো কারা? ডালমে কুচ কালা হায়। আসলে শুদ্ধ শব্দ হচ্ছে দালমে কুচ কালা হায়। কি মনে করেন আপনারা? আমি তো এই 2-3 দিন চিন্তা করতেছি যে কিভাবে হানিয়াকে মারা সম্ভব, কিভাবে মারব। কারণ টপমোস্ট 1 নম্বর, ইসরায়েলের 1 নম্বর তালিকায় ছিল ইসমাইল হানিয়া। তার সন্তানদের বাইরে বেরোতে দিত না, মেরে ফেলত। সেই জায়গায় খোদ ইরানে যদি অন্য দেশে মারতেও বুঝলাম, অন্য দেশ তথ্য দিয়েছে, অন্য ব্যক্তিরা জড়িত ছিল। কিন্তু খোদ তেহরানে কিভাবে মিসাইল মেরে, রকেট লঞ্চার মেরে হত্যা করলো, কিভাবে, কি করে সম্ভব? যারা, আমি কয়েকজন সামরিক ব্যক্তিত্বের সাথে কথা বলেছি, তারা তো সহজে কথা বলতে চায় না, ফোন দিয়েছি, তারা ফোনে বলে নেই এগুলো। এনিও যে কোনো মাধ্যমে তাদের সাথে আমার, মোবাইল ফোন ছাড়া অন্য কোনো মাধ্যমে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলেছে যে কোনো অবস্থাতেই তাকে হত্যা করা সম্ভব না তেহরানে, যদি তেহরান তথ্য পাচার করে না থাকে। তাহলে আপনাদের মনে আছে হিন্দি সিনেমা গোলামে মোস্তফা, সিনেমাটার কথা কি মনে আছে? নানা পাঠকের আব্বা, যাকে সে আব্বা বলে ডাকতো, হত্যা করে কে? খোদ তার আব্বা, পরেশ রাওয়াল নামের তার সে আব্বা, সিনেমায় তার আব্বা, তাকে কিন্তু খুন করা। আপনাদের মনে আছে? নিশ্চয় আপনারা যারা গোলামে মোস্তফা সিনেমা দেখেছেন তাদের বিষয়টা মনে আছে। তো হামাসের এই হানিয়াকে তেহরানই তো হত্যা করেনি। যদি হত্যা করে থাকে, তাহলে তথ্য দিয়ে থাকে, তাহলে ইরান সরকারের সাথে ইসরায়েলের তো একটা বিগ ডিল হয়ে গেছে। সেই বিগ ডিল যদি হয়ে থাকে, সেই বিগ ডিলটা কি হতে পারে? যে পারমাণবিক স্থাপনায় হামলা করবে না, অথবা বিলিয়ন ডলার, কোনটা সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে কত বিলিয়ন ডলার, অথবা কোন চুক্তির কারণে, কোন আশায়, কোন কোন প্রতিশ্রুতির বিনিময়ে ইসমাইল হানিয়াকে এই ইসরায়েল হাতে তুলে দিল ইরান। আপনারা খুব আশ্চর্য হচ্ছেন না? এটাই রাজনীতি, এটাই অর্থনীতি, এটাই পুঁজির খেলা, এটাই যুদ্ধে, প্রেমে, ব্যবসায় কোনো নীতি চলে না। কে যে কখন কার সাথে ডিল করবে বোঝা বড় মুশকিল।